13 এপ্রিল মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির সমীকরণ চিরতরে বদলে দেয় ইরান। দামেস্কে ইরানের দূতাবাসে হামলার শোধ তুলতে সেদিন ইসরায়েলে ঐতিহাসিক হামলা চালায় তেহরান। ইসরায়েলের দিকে 300টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ে। তেল আবিব দাবি করেছে 99% ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এই কাজে তাদের সহায়তা করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। কিন্তু ইরানের হামলায় কেঁপে গেছে ইসরায়েলিদের মন। ফলে মুখে ইসরায়েল যত বড় কথাই বলুক না কেন, তেল আবিব মোটেও স্বস্তিতে নেই। চাঞ্চল্যকর এক তথ্য জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। ইরানের হামলার পর হু হু করে বাড়ছে ইসরায়েলের মানসিক রোগীর সংখ্যা। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছে ইসরায়েলিরা। এই ধরনের সংকটে ভোগা লোকজনকে মানসিক ও মনস্তাত্ত্বিক চিকিৎসা নেওয়ার অনুরোধ করা হচ্ছে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আগেই ইসরায়েলের মানসিক রোগীর সংখ্যা বাড়ছিল, কিন্তু ইরানের হামলার কারণে তা অনেক বেশি বেড়ে গেছে। ইসরায়েলের দৈনিক পত্রিকা ইয়েদিওত আহরোনোত এক প্রতিবেদনে জানিয়েছে, গত 7 অক্টোবর হামাসের অভিযানের পর ইসরায়েলের মানসিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছে। ইরানের হামলার পর পরিস্থিতি আরও দ্রুত অবনতি ঘটছে, কিন্তু ইসরায়েলে সেই পরিমাণে মানসিক রোগের চিকিৎসক নেই। 13 এপ্রিলের পর থেকে অধিকৃত ভূখণ্ডে মানসিক রোগীর সংখ্যা শতকরা 400% বেড়ে গেছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নজিরবিহীনভাবে মানসিক রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার পর ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন নিউরোলজিস্ট নিয়োগ দেওয়ার কথাও বিবেচনা করছে। এদিকে ইসরায়েল সরকার মঙ্গলবার রাতে গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে আরেক সেনা নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেছে। তবে এই ইসরায়েলি সৈন্য কখন এবং কোথায় নিহত হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় তাদের স্থল আক্রমণ শুরু করার পর থেকে এখনও পর্যন্ত তাদের 261 সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, 7 অক্টোবর থেকে তার বাহিনীর মোট নিহতের সংখ্যা 606-এ পৌঁছে গেছে। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলি অবশ্য দাবি করেছে যে ইসরায়েল সরকার তার সেনাবাহিনীর নিহতের প্রকৃত সংখ্যা প্রকাশ করে না, কারণ বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভার গাজায় যুদ্ধ পরিচালনা এবং গাজায় বন্দীদের মুক্ত করতে ব্যর্থতার জন্য দখলকৃত অঞ্চলগুলিতে জনগণের তীব্র ক্ষোভের মুখোমুখি হয়েছে। গাজায় যুদ্ধের ফলে ইসরায়েলিদের সেনা সদস্যরাও পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছেন বলে আশঙ্কা করা হচ্ছে। হামাস ইসরায়েল সংঘাতের পর তীব্র মানসিক সমস্যায় ভুগছেন হাজার হাজার ইসরায়েলি সেনা। অন্তত 200 সেনাকে মানসিক সমস্যার কারণে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত 2 ফেব্রুয়ারি দেশটির সেনাবাহিনীর ক্লিনিক্যাল বিভাগের প্রধান জানিয়েছিলেন, গত বছরের 7 অক্টোবর থেকে 30,000-এর বেশি সেনাকে মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।